নমস্কার, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত। আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর। সকালে ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর ঝলমল করে রোদ উঠেছে এবং চারিপাশের পরিবেশটা ছিল একদম নতুন। কেন বলো তো? আজ ছিল নবান্ন উৎসব। প্রত্যেকের বাড়িতে বাড়িতেই পালন করা হয় এই নবান্ন উৎসব। আজ আমার বাড়িতে ছিল, আর আজকে চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে ছোটো ছোটো করে কলা পাতাগুলো কেটে নিয়েছি, এটা কী কারণে কেটেছি তোমরা একটু পরেই দেখতে পাবে, আর এটা কাটার কারণটাও তোমরা জানতে পারবে। আর এই যে আমাদের বাগানের সুন্দর রঙ্গন ফুল, এখানে একটা খুব সুন্দর প্রজাপতি বসেছিল, তো ভাবলাম যে তোমাদেরকে শেয়ার করবো। তো ব্যাস, প্রজাপতিটা উড়ে চলে গেল। আমি নবান্নর জোগাড় করতে বসে গেছি। প্রথমেই আমি নতুন চালের পায়েস রান্না করছি, আর এখানে আমি নতুন চাল দিয়ে শুরু করছি প্রথমে পায়েস। কারণ নতুন চাল আগে ঠাকুরকে অর্পণ না করে তো আমরা কেউই খেতে পারবো না, তাই আগে ঠাকুরের জন্য রান্না হচ্ছে পায়েস। আর এই নবান্ন উৎসব তো অতি জনপ্রিয় একটি উৎসব, কেননা গ্রাম বাংলায় সাধারণত এই উৎসব অঘ্রাণ মাসে পালন করা হয় প্রত্যেকের ঘরে ঘরে। কেননা নতুন ধান ওঠে, সেই ধান থেকে চাল বের করে চালের গুঁড়ো তৈরি করে তারপরে হয় নবান্ন। আর নব মানে নতুন, আর অন্ন মানে চাল, তাই নতুন চাল দিয়েই শুরু হয় এই নবান্ন উৎসব। আর এখানে আমি সব ফলমূল নিয়ে নিয়েছি, কারণ এগুলোকে খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কাটতে হবে, না হলে তো টেস্ট হবে না। আর এটা সবটাই আমি ঠাকুরের জন্য তৈরি করছি। আর এখানে এই চাল গুঁড়োটা নিয়ে নিয়েছি, চালটা আমি আগের থেকে ভিজিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। আগে ঠাকুরকে অর্পণ করব, বসু বাস্তবকে দেব, তারপরে আমরা আমাদের জন্য নেব এবং আমরা সেটা গ্রহণ করতে পারবো। আগে ঠাকুরকে অর্পণ না করে আমরা সেটা গ্রহণ করতে পারবো না, কারণ প্রত্যেকটা নতুন প্রথমে ঠাকুরকে দিই, তারপরে আমরা নিজেরা খাওয়ার কথা ভাবি। ঠিক সেরকমই আর নতুন চাল তো অবশ্যই আগে ঠাকুরকে না দিয়ে তো খাওয়াই যাবে না, তারপরে বসু বাস্তব, তারপরে হচ্ছে নবান্ন। তো আমি এই নবান্নটা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি চাল গুঁড়ো, তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি, তারপরে কলা, মিষ্টি, সমস্ত ফলমূল, আর মধু, ঘি, এলাচ, কাজু, কিশমিশ, নারকেল কোড়া। আর এখানে সব ফলগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প অল্প করে পরিমাণ মতো দুধ। কেননা একবারে পুরো দুধটা ঢেলে দিলে কি হয়, জিনিসটা কেমন জলচলে টাইপের বা ট্যালটলা টাইপের হয়ে যায়, যাতে সেটা আমরা ঠাকুরকে দিলেও সেটা দেখতেও খারাপ লাগে, আর টেস্ট তো হবেই না। আমরা যেমন নিজেদের খাবারটা খুব সুন্দর করে তৈরি করি, তেমন ঠাকুরকেও তো সেরকম সুন্দর করে তৈরি করে দিতে হবে। তো এবারে আমি কি করছি, এটাকে সুন্দরভাবে সবটা একভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে সরাটা নড়ানড়ি করছিল, কারণ এক হাতে ছিল আমার ফোন, আর এক হাত দিয়ে আমি করছিলাম, এক হাতে তো আর কিছু হয় না। তো যাই হোক, সেইভাবে আমি এটাকে কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলি। আর নবান্নর পুরো একটা সুন্দর রেসিপি, মানে কীভাবে সবটা তৈরি করা হচ্ছে, কী থেকে কী দিয়ে কী করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তা এটা শুধুমাত্র ঠাকুরের জন্য, এটা তোমরা দেখো, কারণ এটা আমি কি করছি আর কোথায় কোথায় দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর ওই যে কলা পাতাটা কেটেছিলাম, তার কারণ কি তোমরা ঠিক একটু পরেই দেখতে পাবে। তো আমার এইটা রেডি কমপ্লিট, মানে নবান্ন গোলা কমপ্লিট। আর এই যে কলা পাতাটা দেখতে পেয়েছো, আর এই দুটো বাটিতে কি রয়েছে বলো তো, একটাতে পায়েস আর একটা হচ্ছে নবান্ন। আর এই যে আমি এখানে প্রত্যেকটা দরজায় দরজায় এরকমভাবে অল্প করে পায়েস আর অল্প করে নবান্ন দিচ্ছি। কলা পাতাগুলো এই জন্য ছোটো ছোটো করে কেটেছিলাম, এটাই বলছিলাম না বসু বাস্তবকে দেবো। প্রথমে আমার ঘরের ঠাকুর, আমার গোপাল, সবাইকে দিয়ে তারপরে বসু বাস্তবকে দিয়ে তারপরে আমরা নিজেরা গ্রহণ করতে পারবো সেই প্রসাদ। তো এভাবেই আমি সমস্ত জায়গায় আমাদের বাড়ির একদম ঘর থেকে ছাদ, তুলসীতলা, সমস্ত জায়গাতে এভাবে অল্প অল্প করে সবটা দিয়ে দেবো, এই টুকরো টুকরো কলা পাতায় করে। এর জন্য কলা পাতাগুলোকে আমাকে এই রকমভাবে কেটে নিতে হয়েছে। আর বড় বড় কলা পাতা তো দেখতে ভালো লাগবে না, আর এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়ে এইভাবে একদিকে পায়েস আর একদিকে নবান্ন দিয়ে প্রণাম করে আমাকে এইভাবে দিতে হয়। তোমাদের বাড়িতে কার কীরকম নিয়ম আছে আমাকে কমেন্টে জানিও কিন্তু। আমাদের বাড়িতে নিয়মটা তো তোমরা দেখলে। আর হ্যাঁ,
প্রত্যেক মানে বাড়িতে প্রতিটা জায়গায় সুন্দর করে আলপনা দিয়ে রাখতে হয়, তারপরে এগুলো দিতে হয়। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।